ମୁଁ কোনোদিনের লিখে ভগবানকে চোখে দেখিলাই, কিন্তু ମୁଁ জানি মোর বড় দাদা বাবুই ভগবান আনছে। তো দেখিসলে যখন মুখে সকলে মিলে ভুলটা বুঝেছিল না, ও বড় দাদা বাবু মুখে ভুলটা বুঝেছিল, কিন্তু কোনোদিনের লিখে মুখে আঘাতটা দেয় নাই। কি ব্যাপার, সকালে চাটা দেওয়ার সময় কারো হলো না? ঘর থেকে না বেরোলে কি চা পাওয়া যাবে না? আর বাহা, এখানে দাঁড়িয়ে ভাষণ না দিয়ে চাটা তো দিতে পারতে। মু কোনো ভাষণটা দিলে, যেটা সত্যি সেটাই বলেছে। তুমি কি বলতে চাইছো আমি সেটা শুনতে চাইছি না। চাটা দাও। শাশবা দিদি, খবরের কাগজটা কি তোমাদের ঘরে? না। কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? না। তাহলে এরকম করে কথা বলছো, কি হয়েছে? কিছু না। কি আশ্চর্য, এক কথা তো তখন থেকে বলছি, তবু সবাই মিলে একই কথা জিজ্ঞেস করে যাচ্ছ। না, তোমাকে তো এরকম কখনো দেখিনি, তাই বলছি। মু জানি কি হয়েছে। বড় দাদা বাবু আর দিদিমণি মিলে দুজনটাই ঝগড়াটা করেছে। বাহা, আমি তোমার থেকে সম্মান এবং বয়স দুটোতেই বড়, তাই যদি তুমি মনে করে থাকো যে আমি তোমার বা তোমাদের ঠাট্টা ইয়ার্কির পাত্র, তাহলে খুব ভুল করছো। কি হয়েছে শাশবা দিদি? ইজ এনিথিং রং? না সাজবাতি, যদি সত্যি তেমন কিছু হয়ে থাকে তাহলে তো আমাদের সেটা বলতে পারো। আমাদের এ বাড়ির কোনো ছেলেপিলে তো কোনো কথা গোপন রেখে এরকম একলা একলা কষ্ট পায় না। তোমার বাবিয়া মাম্মা ওনারা সবাই ভালো আছেন তো সাজবাতি? শাশবা দিদি, কি হয়েছে বলো? কি বলবো ভাইয়া, এভরিথিং ইজ গোয়িং রং। কোনো কিছুই আর ঠিক নেই আমার জীবনে। এসব কি কথা বলছো সাজবাতি? এক রাতের মধ্যে কি এমন হয়ে গেল তোমাদের মধ্যে যে তুমি বলছো কিচ্ছু ঠিক নেই? ওই তো বাবু এসেছে। এই বাবু, সাত সকালে কোথায় গিয়েছিলি রে? কাজ ছিল। আই বাবু, সাজবাতির কি হয়েছে রে, এরকম কান্নাকাটি করছে? কেন কান্নাকাটি করার মতো কিছু হয়নি। না, কিছু তো নিশ্চয়ই হয়েছে, না হলে যে মেয়েটা সবসময় আনন্দে ফুর্তিতে থাকে সে হঠাৎ এরকম ব্যবহার করতেই বা যাবে কেন? ধৃতি, তুমি নিশ্চয়ই সাজবাতির সঙ্গে ঝগড়া করেছো না? প্রশ্নই ওঠে না। ঝগড়া জিনিসটা আমার কোনো রুচি নেই দোয়েল পাখি।
তার মানে তুমি নিশ্চয়ই জানো সাজবাতি দিদি কি হয়েছে। তা না হলে তুমি আমাদের মতো অবাক হতে আর জানতে চাইতে যে কি হয়েছে। তোর লেগে মো দিদিমনের কাছকে বোকাটো খিলাম। লিজে দিদিমনের সঙ্গে অশান্তি তো করবে আর তার ফলটা মুখে ভোগ করতে হবে। সাজবাতি, এ সমস্ত কান্নাকাটি না করে, শো অফ না করে, যদি বলতেই হয় তাহলে সত্যিটা বলো। কি? আমি আমি শো অফ করছি? আমি সিম্প্যাথি আদায় করার জন্য কাঁদছি? সত্যি সত্যি বলছি, তুমি যে এতটা ক্রুয়েল, আমি সত্যি আজকে তো জানলাম ধৃতি। আগে বুঝতে পারিনি। সত্যি জীবনে মানুষ চেনা যে কত কঠিন, কত সময় লাগে, আজকে আবার বুঝলাম। দাদা ভাই, আসল সত্যিটা কি বলো? সত্যিটা কি সেটা ওকে জিজ্ঞেস কর না। বলো সাজবাতি দিদি, সত্যিটা কি? কেন কেন এখন আমার দিকে ঠেলে দিচ্ছ কেন? কি হয়েছে সবাইকে বলতে পারছো না তুমি? যা হয়েছে তা কি তা আমার একার হয়েছে? তোমার দাদার শরীরে মায়া, দয়া, ভালোবাসা বলে কিচ্ছু নেই ভাইয়া, কিচ্ছু নেই। থাকলে আজ ওই ব্যবহারটা করতে পারতো না। দেখো, আমি তো আর তা নই। আমি তো একজন অত্যন্ত সাধারণ একজন মানুষ। তাই ওর মতো অমানুষ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। কি বলছো কি তুমি সাজবাতি? আমার বাবু অমানুষ? তাহলে মানুষটা কে? শোনো জেঠিমণি, পৃথিবীর সব মার কাছেই তার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু সেই সন্তানের সঙ্গে যখন বাইরের একটা মানুষ ঘর করে, তখন সেই একমাত্র বুঝতে পারে মানুষটা কেমন আসলে। ও, তাহলে এতদিনে তুমি যেটা বুঝতে পেরেছো সেটা বলো। কাল অব্দি যে বুঝতে পারিনি সেটা তো তোমরাও সকলে ভালো করে জানো। এসব বাজে কথা বাদ দিয়ে আসল কথাটা কি সেটা বলো দাদা ভাই। এরকম ধরনের কথা শুনতে আমরা এই বাড়িতে অভ্যস্ত নই। সাজবাতি কাঁদছে, কিন্তু কোনোভাবেই আমার দুর্বল হওয়া চলবে না, কোনোভাবেই না। আমি জেনে শুনে কিছুতেই সাজবাতির এত বড় ক্ষতি করতে পারবো না, কিছুতেই না। বলার মুখ নেই তাই বলতে পারছে না। আমি তোমাকে বলছি ভাইয়া, তোমার দাদা ভাই একটা খুনি।
একটা লোক তখন থেকে পেছন পেছন আসছে। আমি বেশ বুঝতে পারছি আমার চলাফেরা মনিটরিং করা হচ্ছে, কোনোভাবে আমাকে সন্দেহ করা হচ্ছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।